بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا بما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين أما بعد আমরা পড়ছিলাম দোয়ার বিষয় তাই না যে দোয়াকে আমরা কিভাবে করে অ্যাকসেপ্টেড করাতে পারবো সেগুলোর কিছু মিনস নিয়ে আমরা পড়ছিলাম যে কি কি করলে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আরও বেড়ে যাবে বিফোর আই গো টু দ্যাট এগেন আমি আপনাদেরকে আরেকবার মনে করাতে চাই যে মানে দোয়ার ইম্পর্টেন্সটা নিয়ে মানে আমাদের একটা সেকেন্ড একটু থেমে চিন্তা করে আমাদের একটু নিজেদেরকে মনে করানো উচিত যে দোয়ার বিষয় নিয়ে যখন আমরা ডিসকাস করছি এখানে আমরা চাওয়ার কথা বলছি আর চাচ্ছিটা আমরা কার কাছে আল্লাহর কাছে আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুলে যাই আমরা যখন দোয়া করি অথবা আমরা যখন এরকম হাত তুলে কিছু চাচ্ছি আমরা চাওয়ার জন্য চেয়ে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু ভুলে যাই যে আমরা কার সামনে চাচ্ছি এবং এই ভুলে যাওয়াটা আমাদের উপর কিন্তু একটা ডিরেক্ট এফেক্ট আনে আমাদের দোয়াটাকে আমরা কতটুকু সিরিয়াসলি নিচ্ছি নাকি নিচ্ছি না ট্রাস্ট মি এখনও ধরেন ফর এক্সাম্পল আমাদের দেশের অবস্থা যা অথবা সমাজের অবস্থা যা হোক না কেন এখানের মধ্যে কিন্তু আমাদের অন্তল শীতল করে দেওয়ার কথা আমাদের মনকে একদম ঠান্ডা করে দেওয়ার কথা যেই মুহূর্তে আমাদের মাথায় এটা আসবে যে দোয়ার রাস্তা তো আমার কাছে এখনও খোলা দোয়া তো আমি এখনও করতে পারছি হ্যাঁ যেমন ওই দিন আমি একটা লেকচার শুনছিলাম ওখানের মধ্যে একজন বলতেছিলেন যে মানে উনি প্যালেস্টাইনে গেছেন প্যালেস্টাইনে ওখানের মধ্যে একটা হসপিটালে উনি মানে চ্যারিটি ওয়ার্ক করতেছিলেন এরকম বিভিন্ন ফান্ড রেজিং অথবা বিভিন্ন কাজে উনি ওখানে গিয়েছিলেন তো ওখানে যখন গিয়েছিলেন তো উনি একজন স্কলার মানুষ তো ওনাকে একজন জিজ্ঞেস করেছে যে মানে আর ইউ আ স্কলার আসো তাড়াতাড়ি আসো আর বেরোতে পারবে না লাগাই বসো তাড়াতাড়ি তো জিজ্ঞেস করেছে যে মানে আর ইউ আ স্কলার তখন উনি বলছে যে হ্যাঁ আই এম আ স্কলার মানে বলছে হ্যাঁ বলো কি বলে যে আমার একটা কোয়েশ্চেন আছে বলে কী কোয়েশ্চেন বলে আমার বউ গতকালকে রাতে মানে আমরা যখন বম্বিং হয়েছে আমাদের এদিকে আমার বউ মারা গেছে ওখানে তো ইনশাল্লাহ আমি আশা করতেছি যে মানে ও শহীদ এই সেই কিন্তু ওর সাথে না ও মরে যাওয়ার আগে আমার ওর সাথে ঝগড়া হয়েছিল উই ডিড নট হ্যাভ আ গুড এন্ডিং তাহলে এখন কি হবে চিন্তা করেন মানে এটা আসলে আপনাদেরকে এই জন্য বলছি যে দেখেন আমাদের কনসার্ন কোথায় মানুষ আরও কত খারাপ অবস্থায় আছে এবং ওই খারাপ অবস্থায় থেকেও তাদের কনসার্নগুলো চিন্তা করেন সুবহানাল্লাহ সে তার বউয়ের সাথে শেষবার ভালোভাবে কথা বলতে পারে নাই দেখে তার এটা মনে গুতাচ্ছে যে আমার বউ শহীদ ইনশাআল্লাহ কিন্তু আমার সাথে তার সম্পর্কটা যে এভাবে করে শেষ হইল তো এটা আমি এই জন্যই বললাম আপনাদেরকে যে ভেবে দেখেন সেভাবে করে যদি আমরা চিন্তা করি সে তুলনায় কিন্তু আমরা এখন অনেক ভালো আছি এখন কিন্তু তারপরেও এই অবস্থায় আমাদের অনেক কিছু ভবিষ্যতের কথা চিন্তা হয়ে মনে হচ্ছে যে কি হবে দেশটার কি হবে যে এখনই ক্লাস শুরুর আগে আমরা একটা ডিসকাশন করছিলাম তো এই মনে করেন এই দুশ্চিন্তাগুলো আসে কিন্তু আমার মনে হয় যে এবং এটা আমার মনে হওয়ার কিছু না দিস ইজ দ্য ট্রুথ যে আসলেই আমরা যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার দোয়ার রাস্তা খোলা আমি যে জিনিসগুলো নিয়ে টেনশন করছি সেই জিনিসগুলো আমি আল্লাহর কাছে চাবো এবং আমার চাওয়াটাকে আমি সুন্দর করব তাহলে আমার মনে হয় না একজন মুমিনের আর টেনশন করার মতো কিছু থাকবে দেখেন দোয়ার বিষয়টা এরকম আমি ওই দিন জুমার সালার পরে আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমরা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি আমরা এত বেশি মানে দুনিয়ার উপর নির্ভরশীল হয়ে গেছি দুনিয়াবি টাকা পয়সা সিকিউরিটি সব কিছুই তো আমরা এত বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি যে আমরা মনে করি যে আমি বাসায় ওই ভালো তালাটা লাগাইলেই আমার বাসায় চোর ঢুকতে পারবে না আমার বাসায় আমি ভালো কোম্পানির সিকিউরিটি গার্ড রাখলেই আমার বাসায় ডাকাতি হবে না আমার অ্যাকাউন্টে টাকা থাকলেই আমার কি হবে আমার সিকিউরিটি এনশিওর হবে কিন্তু দেখেন আমি কিন্তু এইটা ভাবতেছি না যে আমার তালাটা যত নড়বড়েই হোক না কেন আমার যতটুকু পেরেছি আমি ততটুকু তালা লাগায় আমি যে আল্লাহর কাছে দোয়া করে ঘুমাইলাম আমি যে আয়াতুল কুরসি পড়লাম আমি যে সকাল বিকালে দোয়া পড়লাম
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেল্প করবে, আমাকে সাপোর্ট করবে। এখন এই হেল্পটা কীভাবে হইতে পারে? আমরা শুধু ওই যে চোখে দেখা হেল্প চাই। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। যে ধরেন ফর এক্সাম্পল, ওই যে ডাকাত আপনার বাসায় ডাকাতি করতে আসবে, ওই ডাকাতটাও কি আল্লাহর বান্দা না? ওই ডাকাতটা কি আল্লাহর কন্ট্রোলের বাইরে? তাহলে হইতে পারে আপনার তালার জন্য না, অথবা আপনার সিকিউরিটির জন্য না, বাট আপনার ওই দোয়ার জন্য ডাকাত নিয়ত করে আসছিল আজকে আপনার বাসায় ডাকাতি করবে, কিন্তু আল্লাহ তার অন্তরে নিয়তটা চেঞ্জ করে দিয়েছে আপনার একটা দোয়ার জন্য। তাহলে দেখেন, আমাদের ডিফেন্স লাইনের মধ্যে আমরা দোয়াকে কোথায় রাখছি? আমাদের সিকিউরিটি ডিপোজিটের মধ্যে আমরা দোয়াকে কোথায় রাখছি? আমাদের ব্যাংক ব্যালেন্সের মধ্যে আমরা দোয়ার অ্যাসপেক্টটা কোথায় রাখছি? আমরা শুধু মনে করি যে দুনিয়া থাকলেই আমরা সেফ। আবার বাস্তব উদাহরণ আপনি দেখেন, দুনিয়া থাকলেই যদি সেফ হতো, তাহলে আমাদের দেশের সবচেয়ে মানে সেফ লেভেলে যারা ছিল তাদের অবস্থাটা আজকে কী হয়েছে চিন্তা করে দেখেন তো। যখন এই ভেজালটাও হচ্ছিল, তার এক সপ্তাহ আগেও কি সে চিন্তা করছে তার জীবনের এই দশাটা হবে? আপনি টাকার দিক দিয়ে চিন্তা করেন, সিকিউরিটির দিক দিয়ে চিন্তা করেন, হ্যাঁ, মানে ফিজিক্যাল সিকিউরিটি, মনিটারি সিকিউরিটি, যে কোনো সিকিউরিটির পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করেন, ওর মানে ওয়াইল্ডেস্ট ড্রিমেও তো এটা চিন্তা করে নেই। এবার এমনও মানুষ আমি শুনছি যে 6-7টা পাসপোর্ট নিয়েও নাকি সে বাঁচতে পারলো না। অথচ আমরা তো জাস্ট একটা মানে সেনজেন ভিসা পাইলে, ইউরোপের একটা ভিসা পাইলেই আমাদের মনে হয় যে মানে আমরা কোন দুনিয়াটাকে আমরা কায়েম করে ফেললাম। দিন শেষে দ্য থিং ইজ, না মানে বিষয়টা হচ্ছে স্টুপিড অথবা যেটাই হোক না কেন, ইউ ক্যান নট এস্কেপ ফ্রম দ্য প্ল্যান অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউ ক্যান নট এস্কেপ ফ্রম দ্য প্ল্যান অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেটা লিখে রেখেছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, যে মানে যে হাদিসের মধ্যে কাদারের কথা বলা হচ্ছে, সে কথা বলছে, সেই হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা দুইটা ভার্সন আছে। একটা ভার্সনের মধ্যে বলছে যে মনে রেখো পুরো পৃথিবী একসাথে আসলে তোমাকে কিছু করতে পারবে না, কলম উঠে গিয়েছে, এটা একটা ভার্সন। আবার আর ওই হাদিসটারই আরেকটা ভার্সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যেটা তোমার সাথে হইছে মনে রাখবা যে এইটা ছাড়া অন্য কোনো কিছুই হইতো না, আর যেটা তুমি পাও নাই মনে রাখবা তুমি যত চাও তুমি সেটা পাইতে না, কারণ ওটা তোমার জন্য আল্লাহ লিখে রাখেন। তাহলে আমাদের এইটা মাথায় সবসময় মনে রাখতে হবে, আল্লাহ আমার জন্য কি রেখেছে। আমি চোখে দেখতেছি দেশের অবস্থা খারাপ, দুনিয়ার অবস্থা খারাপ, এটার অবস্থা খারাপ, সেটার অবস্থা খারাপ। আমার মুসলিম হিসেবে আমার যেটা চিন্তা করতে হবে, এক, আমি আল্লাহর সাথে আমার কানেকশনটার কী অবস্থা। 2, অবশ্যই আমার জিনিসটাকে বেটার করার জন্য আমার হালাল অল্টারনেটিভসগুলো কী আছে। হালাল অল্টারনেটিভ যেগুলো আছে নিশ্চয়ই আমরা নিব, এটা পার্ট অফ দ্য আসবাব। কিন্তু ওইটাতেও আমি মনে করবো না যে এইটা যদি আমি করে ফেলি তাহলে আমি মনে হয় একদম, যেমন আমি এরকম মানুষও জানি, যেমন আমাদের জন্য সবার জন্য হতে পারে, অনেকের জন্য সৌদি আরবের একটা লাইফ হচ্ছে একটা গোল্ডেন লাইফ, এটা মানে ড্রিম কাম ট্রু। কিন্তু আমি এরকম মানুষকেও চিনি, এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার লেভেলের সারির মানুষ সৌদি আরবে গিয়ে মানে লুকায় থাকতে হয়েছে তাদের বিভিন্ন ডকুমেন্ট ইস্যুর জন্য, অনেক কিছুর জন্য তার লুকায় থাকতে হয়েছে, তার অনেক হার্ডশিপ দিয়ে যেতে হয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, সেফটি শুধু ভাই আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে ভাই সেফটি। এবং আপনার মাথায় রাখতে হবে যে আমরা সেফটির দোহাই দিয়ে আমরা কিন্তু রং জিনিসে কখনো রাইট করতে পারবো না। আর হচ্ছে যে মানে আর হচ্ছে যে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন একবার মানে দোয়ার দরজা বন্ধ করে দিবেন, দোয়া নিয়ে চিন্তা করবেন না, এটা একটা সাইন যে আপনার আল্লাহর সাথে তার মানে সম্পর্ক ভালো না, আপনি আল্লাহর কাছে কিন্তু চাওয়া বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, আপনার কিন্তু বুঝতে হবে, এবং এটা আপনার মধ্যে আরও দুশ্চিন্তা বাড়াবে, আরও দুশ্চিন্তা বাড়াবে ওয়াল্লাহি। কারণ মানে দোয়া হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন আমরা যদি দোয়া করি। তো এই জন্য আমরা যে পয়েন্টগুলো পড়ছি যে কী করলে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হবে, সেগুলো বলার আগে আবার জাস্ট একটু মনে করাই দিলাম যে দোয়া জিনিসটা কী, কিন্তু ভাই আমরা যাতে ভুলে না যাই, আমাদের আসলে দুশ্চিন্তার কিন্তু কিছুই নেই। আমরা মুসলিম, আমাদের ঈমান আছে, আমাদের উপরে আল্লাহ আছে। যেমন এরকম একটা কথা আমি মানে ইটস নট লাইক কোনো স্কলার বলেছে এরকম কিছু, বাট কথার মানে কনভারসেশনটা অনেকটা এরকম ছিল যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সময় উনি যখন ওনার ইসলাম যখন স্প্রেড হয়েছিল, মানে ওনাদের দাওয়াটা যখন স্প্রেড হয়েছিল, তখন মানে ওরা ল্যান্ড কনকার করছিল, তো তখন ব্রিটিশরা এটাকে একটু বাধা দিচ্ছিল। তো তখন ওই বেদুইনরা মানে বেদুইন থেকে ভয় দেখাচ্ছে, আরে ব্রিটিশরা আসলে কিন্তু
ওদের দে হ্যাভ প্লেনস, মানে ওরা প্লেন দিয়ে তোমাদেরকে অ্যাটাক করবে। এখন ওরা তো বেদুইন, ওরা তো এটা বুঝে না। তোরা জিজ্ঞেস করছে প্লেন কোথায় চলে? বলছে প্লেন আকাশে চলে। হলে প্লেন আকাশে চলে, আর রহমান আল্লাহ আল্লাহ আরশের উপরে। এই ইমানটা তো আমাদের থাকতে হবে, এই ধারণাটা তো আমার থাকতে হবে। আমি কিভাবে মনে করতে পারি যে একটা মানুষের থাকা বা না থাকা, একটা সিস্টেমের থাকা বা না থাকা আমার জীবনকে উল্টাই দিবে? আল্লাহ, ঠিক আছে? তাই এই বিষয়গুলো আমাদের যাতে সবসময় মনে থাকে। এনিওয়েজ, আমরা তাহলে যে পয়েন্টগুলো পড়ছিলাম, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে কোন কাজটা করলে দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস বেশি। তার মধ্যে প্রথমটা পড়েছিলাম একটা প্রেজেন্ট হার্ট। আপনি মনোযোগ দিয়ে আপনার দোয়াটার মধ্যে আপনি একটা মনোযোগ দিয়ে দোয়াটা, মানে আল্লাহর কাছে দোয়া করা। আজকে আমরা সেকেন্ড পয়েন্টটা পড়বো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে প্রেসক্রাইবড টাইমস অফ অ্যাকসেপ্টেন্স। মানে কিছু সময় আছে, এই সময়গুলো হচ্ছে কিছু স্পেশাল টাইম। তাহলে আবারও মনে করেন দোয়াটাকে আপনি মনে করেন আল্লাহর সাথে কথা বলার একটা সময়, এটা একটা অ্যাপয়েন্টমেন্ট, এবং আপনি চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। এখন এই আল্লাহ যদি আপনার জন্য সেট করে দেয় যে তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার কাছে এসে চাও, প্লাস কিছু স্পেসিফিক টাইমস আছে, এই টাইমগুলোতে তুমি যদি আমার কাছে চাও, আমার তোমার জন্য দোয়া অ্যাকসেপ্ট করার চান্সেস আরও বেড়ে যাবে। তাহলে একজন মুমিনের কি কখনো এটা মিস করা উচিত? কিন্তু দুঃখের বিষয়টাই কিন্তু এটা, দেখেন আমরা মুসলিমরা কিন্তু জানি যে আমাদের কোন দিবস পালন করতে হবে, কোন দিন কি বললে মা খুশি হবে, কোন দিন কি বললে বস খুশি হবে, কোন সময় বউয়ের কাছে কোন জিনিসটা নিয়ে গেলে বউ খুশি হবে, কোন সময় স্বামীর জন্য কোন রান্নাটা করলে স্বামী খুশি হবে। কিন্তু দেখেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কত ডিসকানেক্টেড যে আপনি মেজরিটি মুসলিমসদেরকে এই কথাটার ব্যাপারে জিজ্ঞেস করেন যে ভাই এমন কি কোনো স্পেসিফিক টাইম আছে যে সময়গুলোতে আল্লাহ দোয়া অ্যাকসেপ্ট করে? এটা একটা কত ইম্পর্টেন্ট জিনিস দেখেন আমাদের দিনে, আমাদের আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে। বাট মেজরিটি অফ আস ইজ নট অ্যাওয়্যার অফ দিস। আমরা এটা নিয়ে অ্যাওয়্যার না, উইচ প্রুভস যে আমাদের জন্য দোয়া বিষয়টা অত সিরিয়াস জিনিস না, উইচ প্রুভস যে আমরা আল্লাহর কাছে চাওয়াকে অত সিরিয়াসলি নিচ্ছি না। দিস ইজ আ প্রবলেম, দিস ইজ আ হিউজ প্রবলেম। সো প্রেসক্রাইব টাইমস, কিছু প্রেসক্রাইব টাইমস আছে যে সময়গুলোতে আমরা যদি দোয়া করি, দোয়ার অ্যাকসেপ্টেন্সের চান্সেস আরও বেশি বেড়ে যায়। হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? দ্য লাস্ট থার্ড অফ দ্য নাইট। এবং এই প্রত্যেকটা সময়ের হাদিসগুলো যদি আপনারা দেখেন না, যার ইমান আছে তার মানে এগুলো একদম খুশি করে দেওয়ার মতো বিষয়। লাস্ট থার্ড অফ দ্য নাইট, রাতের শেষ ভাগের এক ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাতে তিনি ডিসেন্ড করেন, তিনি নেমে আসেন। এন্ড আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস হচ্ছে আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আমরা কিভাবে জিজ্ঞেস করি না। আমরা বলি না যে আল্লাহ নামেন, আল্লাহ কিভাবে নামেন। আমরা অ্যাফার্ম করি যে আল্লাহ নামে। কিভাবে নামে? অ্যাজ ইট সুটস হিজ ম্যাজেস্টি। উই ডোন্ট গো ইনটু দ্য হাউ অফ ইট। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে শেষ ভাগের এক ভাগ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। হি কামস ডাউন, মানে হি ডিসেন্ডস এভরি নাইট টু দ্য স্কাই অফ দ্য দুনিয়া। রাতের যখন শেষ ভাগের এক ভাগটা বাকি থাকে, এবং তিনি বলেন, দেখেন এটা কে বলছে? এটা কোনো মাইকিং করে কোনো নেতা বলতেছে না, কোনো রাষ্ট্রপ্রধান বলছে, এটা আল্লাহ বলতেছে। কি? হু ইজ কলিং আপন মি দ্যাট আই মে অ্যান্সার হিম। কে আমাকে ডাকতেছো যে আমি তোমার দোয়া কবুল করব? হু ইজ আস্কিং মি সো দ্যাট আই মে গিভ হিম। কে আমার কাছে চাচ্ছ যে আমি তোমাকে একটু কিছু দিব? হু ইজ সিকিং মাই ফরগিভনেস সো দ্যাট আই ক্যান ফরগিভ হিম। কে আমার কাছে ক্ষমা চাচ্ছে যে আমি। এটা একটু একটাবারের জন্য ভেবে দেখেন ভাই। আপনি যখন রাতে মনে করেন ঘুম, আপনি ডিপ স্লিপ, আপনার ওয়াইফ যদি আপনাকে ডেকে তুলে, আপনি উঠে মানে আপনি ডিসঅরিয়েন্ট, আপনি বলেন কী হয়েছে? তা আপনার বউ যদি আপনাকে জাস্ট বলে না, আই জাস্ট লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে আপনার এটা কত সিরিয়াসলি নেবেন না, কত স্পেশালি নেবেন বিষয়। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম যে ভালোবাসা মানুষটা যদি আলাদা করে সেরকম যদি বলে, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর আমাদেরকে দরকার নাই। আমরা দোয়া করলে আল্লাহর কোনো বেনিফিট হয় না। আল্লাহকে আমরা মানে there is nothing that we can give আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন চিন্তা করেন, যে উনি নেমে এসে আমাদের কাছে বলতেছেন। এবং আল্লাহকে যার দিলে কখনো শেষ হবে না, দ্য মোস্ট গিভিং, দ্য মোস্ট ফরগিভিং, দ্য মোস্ট মার্সিফুল, তিনি বলতেছেন যে কে আমার আনসার, মানে কে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আল্লাহ ডাকছে,
এটাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের ফোন, আমরা কখনোই উই আর নেভার টু বিজি ফর এনি ওয়ান, ইটস জাস্ট দ্যাট দ্যাট পার্সন ইজ নট ইন আওয়ার প্রায়োরিটি। আমাদের কাছে অনেক সময় অনেক ফোন আসে, আমরা ফোনটা যখন ধরি না, আমরা চাইলে কিন্তু আসলে ধরতে পারি, কিন্তু আমরা বিজি থাকি, যেটা সত্যি কথা। ধরেন আমি পড়ছি, আমার একটা ফোন আসছে, আমি দেখতেছি ফোনটা আসছে, আমি ফোনটা ধরি নেই কেন? কারণ আমি পড়ছি, আমি বিজি। সে যখন আমাকে বলে কিরে ভাই ফোন দিয়েছিলাম, ফোন ধরেন নেই যে, ও ভাই আমি ব্যস্ত ছিলাম। আসলে কি আমি ব্যস্ত ছিলাম না, আমার পড়াটা তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি ফোনটা ধরিনি। তাহলে এবার আল্লাহর সাথে চিন্তা করে দেখেন, আল্লাহ প্রতিদিন রাতে এসে আপনাকে ডাকতেছে, কিন্তু আমরা কয়জন আল্লাহর এই ডাকে সাড়া দিই? দিস ইজ আ সাইন যে আল্লাহর প্রায়োরিটি আমাদের জীবনে কতটুকু। কিন্তু এই রাতে 2টা-3টার দিকে যদি আমার বস আমাকে ফোন দেয়, আমার কোনো প্রভাবশালী কেউ আমাকে ফোন দেয়, হ্যাঁ ফোন দিয়ে তাতে ধরে, জি জি, হাত্তা ইভেন যদি স্কলার হয়, কোনো একজন স্কলার, কোনো শেখও যদি হয়, ফোন দেয়, হ্যাঁ জি জি সালাম শেখ, জি জি শেখ, ঘুমাচ্ছিল ডিস্টার্ব করলাম, না 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 শেখ, বলে ফেলি যে না না। এরকম অনেক সময় এরকম আমাদের হয় যে আমরা ঘুম, বাট ইম্পর্টেন্ট মানুষটা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে ডিস্টার্ব করলাম নাকি, ঘুমাচ্ছিল, না 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 আমি কাজ করতেছিলাম। মানে আমরা মিথ্যা বলি, দরকার একটু আউট অফ দ্য ওয়ে গিয়ে মিথ্যা বলি, যে বোঝান না না আপনি কোনো ডিস্টার্ব করেনি, বলে যান আপনি, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব। কারণ আমি যদি বলি আমি ঘুমাচ্ছি, মানে বলে ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, পরে কথা বলবো। কিন্তু আল্লাহর সাথে ইট ইজ আল্লাহ হু কামস এন্ড আস্কস আস, আমরা এটা হাতছাড়া করে ফেলতেছি। তাহলে চিন্তা করে দেখেন সুখ তাহলে কিভাবে আসবে আমাদের জীবনে, আপনি বলেন। এই তাহাজ্জুদের মধ্যে হচ্ছে মানুষের আসল সুখ। আমি মানে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি অভ্যাস করেন 2 মিনিট, জাস্ট 2 রাকাতে আপনি অভ্যাস করা শুরু করেন, আপনি দেখবেন আপনার লাইফে ট্র্যাঙ্কুইলিটি, আপনার লাইফে শান্তি, আপনি যেটা পাচ্ছেন না সেটা পাওয়া, আপনার সন্তানের সমস্যা, আপনার রিজিকের সমস্যা, আপনার চাকরির সমস্যা, আপনার মানে ফ্যামিলির সাথে সমস্যা, বউয়ের সাথে সমস্যা, ম্যারিটাল ইস্যুস, হোয়াট নেম ইট, জাস্ট নেম ইট। এই জন্য ওই যে অনেকে আসে না, বলে না যে এই যে দেশের এই অবস্থা, দেশের জন্য কি করব? আরে আপনারা তো ঘুপটি মেরে বসে আছেন, কি করতেছেন আপনারা? মানুষ চায় শুনতে যে আপনি কি করতেছেন, মানে আপনি কি রাস্তায় নামছেন, নাকি আপনি ফেসবুকে পোস্ট করছেন, নাকি আপনি একটা ভিডিও বানাইছেন। তো আমি ধরেন এরকম একটা মানুষের জিজ্ঞেস করলো যে আপনি কি করছেন, তো আমি যদি তাকে বলি, উদাহরণ আমি যদি তাকে বলি যে ভাই আমি তাহাজ্জুদের সময় উঠে আমি দেশের জন্য দোয়া করছি, এই যে মানে কথাটা দেখেন ওয়েটটাই কি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি দেশের জন্য, আমি যদি বলি আমি দেশের জন্য $10 মিলিয়ন আমি রেমিটেন্স এনে দিচ্ছি, বাবা রে। আরেকজন রাস্তার ফকিরকে যদি বলে বেটা তুই দেশের জন্য কি করছিস, ওই ফকির যদি বলে যা, হ্যাঁ না, ওই ফকির যদি বলে আমি রাতে উঠে আল্লাহর কাছে রাতের শেষ ভাগের 1 ভাগে আমার দোয়ার মধ্যে আমি দেশের জন্য দোয়া করেছি। কিন্তু আমরা কি জানি আসলে এই মানুষটার দোয়াই হইতে পারে দেশকে পুরা হইতে পারে চেঞ্জ করে দেওয়ার জন্য। ভাই সুবহানাল্লাহ, চিন্তা করে এটা আমাদের আসলে ধারণাটা কি আল্লাহকে নিয়ে, এটা আমাদের বুঝতে হবে। দ্য সেকেন্ড ওয়ান, এটা ছিল প্রথমটা। সেকেন্ডটা কি? আজানের সময়, আজানের সময় আমাদের দোয়া করাটা। এবং এটা কিন্তু আমরা অনেকেই আছে আমরা জানি না, বাট এটা আসলে কোন সময়টা, আমরা যখন আজান শুনছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা আজানের সাথে সাথে রিপ্লাই দিব। ঠিক আজানটা শেষ হওয়ার পরেই একটা টাইম আছে যেখানে আপনি আজানের রিপ্লাই দেওয়ার পরে, আজানের রিপ্লাই দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি আপনার যেই ধরনের দোয়া আপনি সেই ধরনের দোয়া করতে পারবেন। তাহলে এটা কত বড় একটা অপরচুনিটি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আজান মানে আজান দেওয়ার সময় তখন মানে উনি বলছেন যে মানে ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইনডিড দ্য মুয়াজ্জিনস আর অ্যাবভ আস, মানে মুয়াজ্জিনরা আজান দিচ্ছে তাহলে ওরা আমাদের, দে হ্যাভ মানে প্রসিডেড আস ইন ভার্চু, মানে তারা আমার থেকে আগাই গেল সোয়াবের দিকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কুল কামা ইয়াকুলুনা ফাইযা ইনতাহাইতা ফাসাল তু'তাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যেভাবে বলে সেভাবে বলো, মানে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলুন আল্লাহু আকবার, আপনি সেম বলে যাবেন। And when you finish, ask, azan শেষ হওয়ার পরে you make dua and you will be given. তাহলে চিন্তা করে দেখেন ভাই, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই সবসময়, কারণ এগুলো আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি। যারা ধরেন নন মুসলিম ল্যান্ডসে থাকে তারা কিন্তু আজান শুনে না,
এখানের মধ্যে ওই পার্সপেক্টিভটা দিন শেষে চলে আসে যে আপনার প্রায়োরিটি কি। একজন বান্দা যে আল্লাহকে ভালোবাসে, যে যে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে চায়, তার কিন্তু রাতের দিনের চিন্তাই শুধু থাকবে আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে চাওয়ার বিষয়। তাহলে যা একজনের জন্য বাড়ি করা যত বেশি ইম্পর্টেন্ট, তার থেকেও কিন্তু একজন বান্দার কাছে বেশি ইম্পর্টেন্ট আল্লাহর কাছে চাওয়া। দেয়ারফর আল্লাহর সাথে চাওয়ার জন্য যে জিনিসগুলো ফ্যাসিলিটেট করে সেগুলোকে কিন্তু সে প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখবে। তাহলে যখন আমরা একটা মানুষকে দেখি সে বলে আরে আমি অমুসলিম দেশ থেকে তো ভালো মুসলিম হিসেবে আসি, তখন আসলে প্রশ্ন চলে আসে যে তার সাথে আসলে আল্লাহর সম্পর্কটা কিরকম। কারণ আজানই তো শুনছে না। হ্যাঁ, একদম ইউনিক কেস থাকে, তার অডাল টাকা, সে মসজিদের ভিতরে মাইক ছাড়া আজান দিচ্ছে, ওটা শুনতেছে, দ্যাটস এ ইউনিক কেস। বাট আমরা এখানে জেনারেল কথা বলছি। তাহলে এই বেনিফিটসগুলো কিন্তু আমরা ফিল করি না মুসলিম দেশে যখন ছিলাম। আজানের জবাব দিব, দোয়া করো, কি সুন্দর একটা গোল্ডেন টাইম। ইউ আস্ক অ্যান্ড উইল বি গিভেন। তাহলে দিস ইজ আ ভেরি গুড টাইম, যেটা আমাদের কি করা উচিত, আমাদের এটাকে ইউটিলাইজ করা উচিত। শুডন্ট লেট ইট গো, বিকজ এগুলো কিন্তু একটা অপরচুনিটির মতো। ঠিক আছে, থার্ড টাইমটা কি, বিটুইন দ্য আজান অ্যান্ড দ্য ইকামা। আজান এবং ইকামার মধ্যে এটা হচ্ছে যে মানে আজান দেওয়া হয়ে গেছে দেখেন, তারপর দেখেন আল্লাহ আমাদের কত ভালোবাসে যে সিরিজের পর সিরিজ আবার সময়ও করে দিচ্ছে। আজানের পরপর ঠিক সাথে সাথে একটা অপরচুনিটি দিল, আবার ইকামার আগে সময়টা, আজান এবং ইকামার মাঝখানে যে সময়টা, এইখানে আবার আল্লাহ বলতেছে, মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ বলাচ্ছেন যে দেখো ভাই তোমার জন্য আরেকটা অপরচুনিটি। কি বলতেছেন হাদিসের মধ্যে, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, যে দোয়া, যে দোয়াটা আজান এবং ইকামার মাঝখানে, দ্যাট ইজ নট রিজেক্টেড। আরে ভাই, কিন্তু কবে করবো ভাই এইগুলোর উপর আমল? একটু এবার চিন্তা করেন, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। না না, ঠিক আছে, কোরআনও তো এটা আল্লাহ জিকির, এখানেও দোয়া, আল্লাহ জিকির করাটার দোয়ার মধ্যে তো আল্লাহ জিকিরও পড়ে, দ্যাটস নট আ প্রবলেম, এটা তো ভালো কাজ। ঠিক আছে, সে কোরআন পড়লো অথবা সে যেমন দোয়া ইজ অলসো জিক্রুল্লাহ। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিক্রুল্লাহ? রিমেম্বারিং আল্লাহ। সো যখন কোরআন পড়ছে আল্লাহর কালাম, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্মস অফ রিমেম্বারেন্স অফ আল্লাহ, দ্যাটস গুড। অথবা কেউ তাসবিহ করতেছে সুবহানাল্লাহ, দ্যাটস অলসো গুড। কেউ চাচ্ছে, দ্যাটস অলসো গুড, নো প্রবলেম। এনি টাইপ অফ জিক্রুল্লাহ ইজ অ্যামেজিং। বাট কয়জন করছি এটা আমরা? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে কি বলছেন, মানে যখন সালার জন্য আজান দেওয়া হয় তখন দ্য গেটস অফ স্কাইজ আর ওপেন আপ অ্যান্ড দ্য দুআ ইজ অ্যাকসেপ্টেড। আল্লাহ, চিন্তা করতে পারেন এটা, আকাশের দরজাগুলো খোলা। মানে এগুলো তো আমরা চোখে দেখি না। এই জন্য সূরা বাকারার মধ্যে শুরুতে কি বলছে, মুত্তাকি কারা, যারা গায়বের মধ্যে বিশ্বাস করে, আনসিন। একজন মুমিন আসলে না, যখন আমরা চিন্তা করি যে দুনিয়ার দিকে সে এত না পেয়ে সে তো সুখী কেমনে থাকে, সে আসলে না এই জগতে থাকে না। সে যখন আজান শুনে, একজন আজান শুনে মনে করে যে এটা একটা সাউন্ড, আরেকজন আজান শুনে সে মনে করে দোয়া অ্যাকসেপ্টেড টাইম। সে আকাশ দেখে চিন্তা করে ও আসমানের দরজা, মানে এগুলো সে পিকচার করে, আসমানের দরজা খোলা হয়ে যাচ্ছে, সে পিকচার করে ফেরেশতা আসছে, সে পিকচার করে দোয়া যাচ্ছে, অ্যাকসেপ্টেড হচ্ছে। এটাই একজন মুমিনকে শান্তি দেয়, ট্র্যাঙ্কুইলিটি দেয়। এই জন্য এরকম একটা স্টোরি পড়ছিলাম যে মানে প্যালেস্টাইনের একজন মহিলা বলতেছিল যে তোমরা জানো না আমরা কত সুখে আছি, তোমরা দেখতেছো নিউজের মধ্যে যে বম্বিং হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু আমরা জানি এখানের সাথে জান্নাতের দরজা ডিরেক্ট কানেক্টেড। এখান থেকে হাজার হাজার রূহ শহীদ হিসাবে আসমানে যাচ্ছে, আসমানে ফেরেশতারা ছুটাছুটি করতেছে, এখানে দৌড়াদৌড়ি চলতেছে, এখানে মানে রেস করতেছে কে শাহাদা নিবে, কে শহীদ হবে। তোমরা আমাদের সুখ বুঝো না, কিসের আমরা কষ্টে আছি? উই আর লিভিং দ্য বেস্ট লাইফ। পার্সপেক্টিভ, আপনার চিন্তা ধারণা, আপনি কিভাবে দেখতেছেন? এনিওয়েজ, যে কথাটা বলছিলাম পার্সপেক্টিভের বিষয়টা, যেরকম আমি এরকম আরেকটা এরকম একজন স্কলারের একটা কাহিনী শুনছিলাম একবার, যে মানে উনি অনেক স্ট্রাগল করছিল, মানে ওনাদের জীবনে অনেক হার্ডশিপ ছিল, অসুখ বিসুখ, ফ্যামিলি মানুষদেরকে হারিয়ে ফেলেছে, কিন্তু দেখে যে ওনার বাবা, মানে ওনার বাবাও একজন স্কলার, তো উনি এরকম মানে হাসি দিয়ে থাকে সবসময়। তো হাসি দিয়ে থাকে, তো উনি একবার ওনার বাবাকে জিজ্ঞেস করছে যে মানে আব্বা, আপনার কি কখনো মানে মন খারাপ হয় না, আপনার মনে হয় না যে মানে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে নাকি না, অথবা আমাদের এই অবস্থা? তখন ওনার বাবা ওনাকে বলতেছে, আমি এই অবস্থায় আছি দেখেই তো আমি মনে করি যে আল্লাহ আমাকে ভালোবাসে।
উনি জিজ্ঞেস করছে, তুমি এভাবে এত আব্বু, তুমি এভাবে এত হাসি খুশি কীভাবে থাকো? বলে, আরে আমি যে কষ্টের মধ্যে আছি এটাই তো আমার জন্য একটা সাইন যে আল্লাহ আমাকে ভালোবাসে। ইনস্ট্যান্ট আমি যদি সুখে থাকতাম, আমি টেনশনে থাকতাম আল্লাহ কি আমাকে ভালোবাসে নাকি না। বিকজ কোরআনের মধ্যে আয়াত আছে যেখানে মধ্যে আল্লাহ বলছে যে তাদেরকে দুনিয়া আমি দিব, আরও বেশি বেশি দিব, আরও বেশি বেশি দিব, যাতে এটা তাদের ধ্বংসের এবং পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এখন ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ। একজন মুমিন সারাক্ষণ উইন উইন সিচুয়েশনে, খাওয়া দাওয়া না পেয়েও সে উইন উইন সিচুয়েশনে, খাওয়া দাওয়া পেয়েও সে উইন। কারণ ওই যে বিল্ডিং দ্য মেন্টালিটি বলে না, সেটিং আপ দ্য মেন্টালিটি। ইসলাম যদি আপনি সুন্দর করে পড়েন, ইসলাম আপনাকে এমন কিছু সুন্দর সুন্দর মেন্টালিটিতে বসায় দিবে, সুখী না হচ্ছে আপনার কোনো কারণ নেই। ইসলাম বলতেছে যে অল্পতে সন্তুষ্ট থাকো। ইসলাম বলতেছে রিজিক নিয়ে টেনশন করার দরকার নেই, সব লিখা। ইসলাম বলতেছে তুমি নিজের থেকে নিচের দিকে তাকাও। ইসলাম বলছে তুমি শুকর করো, তোমাকে বাড়ায় প্র্যাকটিসিং গ্রেটফুলনেস, প্র্যাকটিসিং পেশেন্স। হ্যাঁ, ইসলাম বলছে তোমার কষ্ট দিয়ে গেলে তোমার গুনাহ মুছবে। ইসলাম বলতেছে পায়ের নিচে একটা কাটা লাগলেও সেটা তোমার গুনাহের দিকে, তোমার অসুখ দিয়ে তোমার এই তোমার গুনাহ মুছা হচ্ছে। ওভারঅল আপনি ইসলামের সবগুলো এর দিকে যদি তাকান, আপনি যুদ্ধেতে মরে যাচ্ছেন, ইসলাম বলছে তুমি ইনশাল্লাহ শাহিদ। এটার মর্যাদা আরো বাড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস এখানের মধ্যে ওমর বিন খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে ঢুকেছিলেন। ঢোকার পরে দেখছি উনি ফ্লোরে শুয়ে আছে, এবং উনি ইয়েতে শুয়ে আছে, বালিশের মধ্যে, পাতার বালিশ, একদম যেটা আমাদের এই সময় আমরা এটা মনেই করতে পারি না। তখন ওমর বিন খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোমান কিং, পার্সিয়ান কিং, ওরা আপনার স্বর্ণের ইয়েতে বসে, গোল্ডের সিটে, থ্রোনসে বসে, আর আপনি আল্লাহর নবী, আপনার এই অবস্থা। তখন উনি বলছে, অ্যাটলিস্ট সামথিং বেটার ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন, ইয়া ওমর, isn't it enough that the dunya is for them and the akhirah is for us? তো এটা ভাবতে পারেন রে ভাই, এই জীবন আমরা কবে লিড করব? কিসে আসি আমরা? আমরা সুখে থেকে কমপ্লেন করি, ওনারা কষ্ট থেকে বলতেছে যে দিস ইজ দ্য বেস্ট থিং টু হ্যাভ। আল্লাহ, এন্ড কে বলছে? আল্লাহর প্রফেট, কোন স্কলার না, দ্য প্রফেট অফ আল্লাহ, গ্যারান্টিড জান্নাহ, নো সিন, পিওরেস্ট পারসন ইজ সেইং দিস। অ্যান্ড এটাই উনি ওনার সাহাবীদেরকে শিখিয়েছেন অল্পে সন্তুষ্ট। এই জন্য আমাদের বাসাতে যে সিলিং তো জীবনও ধরতে পারবো না, অথচ সাহাবীদের সিলিংটা ছিল সোজা দাঁড়ায়, জাস্ট মাথা পর্যন্ত, এতটুকুই সিলিং ছিল, রুমটা জাস্ট এতটুকুই, যতটুকুর মধ্যে থাকার দরকার। মিনিমালিজম যেটাকে বলে। এখন তো এগুলো নিয়ে দেখবেন নেটফ্লিক্সে, আমি দেখেছিলাম একটা ডকুমেন্টারিতে, শুনছি যে নেটফ্লিক্সে মোস্ট ভিউড, অথবা এরকম কোনো একটা প্ল্যাটফর্মে মোস্ট ভিউড একটা ডকুমেন্টারি কি মিনিমালিজম। কত ই করে গুছায় টুছায় বলতেছে যে আমার চামচ তো শুধু একটা দরকার, আমি 5টা চামচ দিয়ে কী করবো, আমার প্লেট তো একটা দরকার, আমি 5টা প্লেট দিয়ে কী করবো। এরকম করে চিন্তা করতে করতে ঘরকে খালি করতে দেখা যাবে পুরো ঘর খালি হয়ে গেছে। মিনিমালিজম এখন এটা একটা কনসেপ্ট, এটা নিয়ে ওরা সেমিনার্স করতেছে, বই লিখে ফেলছে, বই সেল হয়ে গেছে কোটি কোটি টাকা। সিম্পল ইসলাম এটা তো অনেক আগেই শিখায় দেওয়া। মাথার উপর মাথা কভার করার জন্য ছাদ, লজ্জাস্থান ঢাকার জন্য যথেষ্ট কাপড়, মেরুদণ্ড সোজা রাখার জন্য যথেষ্ট খাওয়া। ইউ আর দ্য মোস্ট রিচ পারসন ইন দিস দুনিয়া। কিন্তু দুশ্চিন্তা আমাদেরই বেশি। এনিওয়েজ, বিটুইন আযান এন্ড ইকামা গেল। তারপর কি দেখেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কি করে দিলেন, সালাতের শেষের যে টাইমটা, এটা কোন সময়টা? আপনি তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি পড়লেন, তারপর আপনি আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লেন, এরপর আপনার দোয়া করার সময়। কিন্তু দেখেন আসলে দুঃখের বিষয়টা হচ্ছে, দেখেন দোয়া বিষয়টা কি? দোয়া হচ্ছে আমরা আল্লাহর কাছে চাবো, দোয়া বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার বিষয়, এবং চাচ্ছি তো পাওয়ার জন্য। তার আমি দোয়া করি যাতে আল্লাহ আমাকে জিনিসটা দেয়। এখন যদি আল্লাহ বলে যে তুমি যদি একটা কাজ এভাবে করে করো, আমি বাদ দিয়ে দিলাম, এটা বাতিল। একটা হাদিসে বলছেন যে এনিথিং দ্যাট ইজ নট ডান, যে কাজটা সুন্নাহ অনুযায়ী করা হয়নি সেটা বাতিল। তার আমি যদি দোয়া এমনভাবে করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা বাতিল। আরেকটা হাদিসে বলছে যে সালার পরে একটা সময় আছে, এটা দোয়া অ্যাকসেপ্টেড হয়। তার এটা কি সুন্নাহ দ্বারা প্রেসক্রাইব একটা ওয়ে।
তাই একটু ঠান্ডাভাবে, মানে আমরা সব বিতর্ক বাদ দিই, আমরা মানুষের সমালোচনা বাদ দিই, আমরা কে কার সব বাদ দিই, একটু ঠান্ডাভাবে মুসলিম হিসেবে চিন্তা করি। তো আমি চাই আমার দোয়াটা কবুল হোক। এখন কবুল হওয়ার ওয়ে হচ্ছে যেটা, সেটা সুন্নায় বলা, আর বলে দেওয়া যে যেটা রাসূল সুন্নাহ দিয়ে করেননি সেভাবে করলে কবুল হবে না, এবং কি দোয়া মানে ইবাদতটাও অ্যাকসেপ্টেড হবে না, ইনস্টেড গুনাহ হবে। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে সালাম ফিরানোর আগে হচ্ছে তোমার দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার সময়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরো জীবনে সালাহ যখন থেকে প্রেসক্রাইবড হয়েছে, একটা হাদিস অথবা একটা ন্যারেশন আনতে পারবে না যেখানে উনি সালাম ফিরিয়ে পিছনে ফিরে হাত তুলে মুনাজাত করে সবাইকে একসাথে নিয়ে উনি দোয়া করেছেন। কিন্তু কেন জানি দেখেন তারপরও আমাদের মধ্যে একটা জিদ কাজ করে যে আমার ওপিনিয়নটা আই হ্যাভ টু, মানে আমরা একটু ঠান্ডা হই, একটু ঠান্ডাভাবে চিন্তা করি। তর্কটা আমাদের কার সাথে? কোনো মানুষের সাথে না, নিজেকে নিজে একটু প্রশ্নটা করি, আমি চাই আমার দোয়াটা অ্যাকসেপ্টেড হোক। আমি কেন এমনভাবে করবো না যেভাবে করলে আমার দোয়াটার অ্যাকসেপ্ট হওয়ার চান্স আরও বেড়ে যাবে? আর কেন এমন কাজ করব যেটা করলে আমি আরও আল্লাহর অসন্তুষ্টি লাভ করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? হাদিসে বলছেন কি, সালাম ফিরানোর আগে সময়টা হচ্ছে দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার সময়। কিন্তু আমাদেরকে কি শেখানো হচ্ছে? একটা দোয়া কোনো রকম সমাজে শেখানো হয়, কিন্তু মেইনলি প্র্যাকটিস করানো হয় সালাম ফিরে পিছনে ফিরে হাত তুলে দোয়াটা করা। আপনি আত্তাহিয়াতু পড়লেন, তাশাহুদ, তারপর আপনি আল্লাহুম্মা সাল্লাল্লাহু পড়লেন, তারপর আমরা অনেকে দোয়ায়ে মাসুরা পড়ে, সাথে আপনি আরও দোয়া পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারবেন, অর হোয়াট এভার ইট ইজ, আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফাউনা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, and the list goes on. আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আচ্ছা, এই জায়গাটাতে আপনি দোয়ার যেহেতু জায়গা, স্কলারসদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে যে দোয়া কি সালার ভিতরে বা অন্য ভাষায় করা যাবে না কি না, এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। আমরা সেফ সাইডে থাকি, আমরা ফার্দ সালাটাকে শুধু অ্যারাবিক দিয়ে করি, নফল সালাগুলোর মধ্যে আমরা ইনশাআল্লাহ অন্য ভাষায় আমরা। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আত্তাহিয়াতু পড়লেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু পড়লেন, তারপর আমাদের দোয়া করেন, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। হ্যাঁ, সুন্নতগুলোর মধ্যে বাংলায়, ইংলিশ, বাংলা, রাশিয়ান, চাইনিজ, সেটাতে করেন আপনি। বাট দিস ইজ দ্য থিং, কিন্তু এই অপরচুনিটিটা না মিস না করি আমরা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তারপর কি? তারপর ফিফথ টাইমটা কি? ফিফথ টাইমটা হচ্ছে ফ্রম দ্য টাইম দ্য ইমাম অ্যাসেন্ডস অন দ্য মিম্বার, ইমাম যখন মিম্বারে উঠে খুতবা দেওয়ার জন্য অন দ্য ডে অফ জুমা আনটিল দ্য সালাহ ইজ কমপ্লিটেড। আচ্ছা, এখানের মধ্যে দোয়াটা, আচ্ছা আগে হাদিসটা বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসে কি বলছেন? ইনডিড অন জুমআ there is an hour no Muslim happens to be standing and praying during it and asking Allah for good except that he gives him what he asks for. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন জুম্মার দিন একটা আওয়ার আছে, একটা ঘন্টা আছে, এমন কোনো মুসলিম নেই যে সালাতে দাঁড়ালো এবং সে সালা পড়লো এবং সে আল্লাহর কাছে ভালো কিছু চাইলো, এক্সেপ্ট যে আল্লাহ তাকে যেটা চাইছে সেটা দিবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত অ্যামেজিং একটা মানে অপরচুনিটি। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইট ইজ বিটুইন দ্য টাইম when the imam sits until he finishes the salah. এখন বিষয়টা হচ্ছে, তাহলে এখন আমরা তো জানি যে ইমাম যখন অথবা খতিব যখন খুতবা দিচ্ছে তখন কোনো কথা বলা নিষেধ, তাহলে এখন এই জায়গাটা আমরা কীভাবে মিলাবো? স্কলার্সরা বলছে এটা কীভাবে মিলাবো। প্রথম কথা, আমরা খতিবের খুতবা মনোযোগ দিয়ে শুনবো। খতিব তার খুতবার মধ্যে অনেকগুলো দোয়া করে, সেকেন্ড পার্ট, অনেক সময় ফার্স্ট পার্টে কোনো একটা কথার মধ্যেও বলে, তো সেখানে আপনি আমিন বলা, এটা একটা বিষয়। তারপর হচ্ছে খতিব যখন সালাতের জন্য দাঁড়াচ্ছে তখন এই যে মানে তিনি যখন নেমে একামা দিয়ে সালাতে দাঁড়ায় গেল, তো সালাতের মধ্যে আপনি সেজদার মধ্যে আপনি একটা টাইম আছে আপনার দোয়া করার, তাহলে এটাও এখানে মধ্যে চলে আসতেছে। আমি বুঝতে পারছি বিষয়টা? তো যখন সেজদায় ওখানে দোয়া করার একটা সময় আছে। আচ্ছা, তারপর ওই যে সালার শেষে ওই টাইমটাতে আপনার একটা দোয়া করার সময় আছে, তাহলে এই যে এই সময়গুলো সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে ওইটা এখানের মধ্যে চলে আসতেছে দোয়া। বুঝতে পারছেন? দ্য ফাইনাল আওয়ার আফটার আসর, এটা হচ্ছে জুম্মার দিনের আরেকটা সময়, যেটা হচ্ছে কি ফাইনাল আওয়ার অফ, এটা শুধু জুম্মার দিন।
দ্য ফাইনাল আওয়ার আফটার আসর, হ্যাঁ এখানে আমার অ্যাড করে ছিল মানে ডিউরিং ইন দ্য ডে অফ জুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দ্য ডে অফ জুমা ইজ 12 hours. No Muslim asks Allah for anything except that Allah subhanahu wa ta'ala gives it to him. So stick to the last hour after Asr. কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে এটা যে আমরা এখন মুসলিমরা জুমার দিনগুলোকে অনেক সময় করে নিই আড্ডা দেওয়ার সময়, আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু আমরা কিন্তু দেখেন কত বড় অপরচুনিটি মিস করে ফেলতেছি। ঠিক আছে, তো আবারও যেটা বললাম যে দিন শেষে এই টাইমগুলো নিয়ে অ্যাওয়্যার থাকা এবং সিরিয়াসনেসটা প্রুভ করবে আপনার আল্লাহর সাথে সম্পর্কটা কি। আমি এখনও বলছি, ওই যে একটা উদাহরণ প্রথম ক্লাসে দিয়েছিলাম, আমাদের জীবনের প্রত্যেকটা প্রবলেমের ফুল স্টপ সলিউশন শুড বি দোয়া। আপনি আমার কাছে একটা প্রবলেম নিয়ে আসলেন, আমি আপনাকে কোনো কাউন্সিলিং না দিয়ে, কোনো সলিউশন না দিয়ে শুধু যদি বলি আল্লাহর কাছে দোয়া করেন, এটাতে একজন মুসলিমের মন এনাফ হয়ে যাওয়া উচিত। তার উপরে তারও কত কিছু আমরা অ্যাডভাইসেস পাই, কত কিছু টাটা। সো দোয়া ইজ, অ্যান্ড এটা মনে করা যে সামথিং ইজ ইম্পসিবল শোজ আপনার আল্লাহকে নিয়ে কত মানে খারাপ ধারণা। আমি আপনাদেরকে যাই না এই দোয়া ক্লাসে বলছিলাম না কিনা, এই গল্পটা বলে শেষ করতেছি। ওই আমার স্টুডেন্ট লাইফে আমি যখন মানে একটা ডিলেমার মধ্যে ছিলাম যে আমি ইসলামিক সায়েন্সেস নিয়ে পড়বো নাকি ওয়ার্ল্ডলি সায়েন্সেস নিয়ে পড়বো। তো সময় একটা এরকম ছিল যে আমি যদি ইসলামিক সায়েন্সেস নিয়ে পড়ি তাহলে মা বাবা কষ্ট পাবে, ওয়ার্ল্ডলি সায়েন্সেস নিয়ে পড়লে ইসলামিক মা বাবা খুশি হবে কিন্তু ইসলামিক সায়েন্সেস পড়তে পারবো। তো আমার জন্য এটা একটা দিস অর দ্যাট হয়ে গেছিলো। তো একদিন আমি একটা মসজিদে গিয়ে এরকম দুশ্চিন্তা টেনশন করতেছি, তো বসে আছি। তো ওই মসজিদের একজন মানে একজন ইমাম, উনি এসে আমাকে বলছেন কী হয়েছে, আমাকে চিনে, বলে কী হয়েছে, তুমি কী নিয়ে চিন্তা করছো? তা আমি বললাম হুজুর দেখি বলেন তো, আমার হাতে দুটো অপশন, আমি কী করব। এখন আমি মনে মনে ভাবতেছিলাম যে উনি তো হুজুর মানুষ, উনি বলবে মা বাবা এটা কী, অবশ্যই তুমি ইলম অর্জন করবা, তুমি মা বাবার কথা এগুলো বুঝবে নাকি বুঝবে না। তা আমি মনে হচ্ছে উনি এরকম বলবে তো আমার একটু চিন্তাটা একটু রিএনফোর্স হবে, আমি এরকম মনে কিছু ভাবতেছি। তখন উনি আমাকে বললেন যে দেখেন ইউসুফ আলাইসাল্লাম জেলে থেকে কি করেছেন, দোয়া করেছেন। ইউনুস আলাইসাল্লাম তিমি মাছের পেটে থেকে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে লাভ দেওয়ার সময় দোয়া করেছেন, তাই না? তো বলছে যে আপনি দোয়াকে নিয়ে এত খারাপ ধারণা রাখছেন কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে ইসলামিক লাইনেই পড়তে দাও মা বাবার সন্তুষ্টি নিয়ে। আমরা মাঝে মাঝে এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করে ফেলি যে মনে হচ্ছে এটা নাহলে এটা, দেশ ছাড়তে হবে নাহলে ফকিরের মতো থাকতে হবে, হ্যাঁ বড় লোক হইতে হবে, না হলে অসুখী থাকতে হবে, ব্যাংকে টাকা থাকতে হবে, না হলে আমার কোনো সিকিউরিটি নেই। কিন্তু আমরা এটাও বুঝি না যে আমার ব্যাংকে 0 টাকা থেকেও আমি সুখী থাকতে পারি, আমার ব্যাংকে 0 টাকা থেকে আমি বড় লোকের মতো জীবন লিড করতে পারি, আমি যুদ্ধের দেশে থেকেও আমি সেফ থাকতে পারি, আমি মোস্ট সেফেস্ট কান্ট্রিতে থেকেও যুদ্ধের মানে আমি শুট হয়ে মারা যেতে পারি। এই এখন নিউজিল্যান্ডের মতো একটা শান্তিপ্রিয় দেশ ভিডিও গেমের মতো শুট করে মারছে না মসজিদে। ডোনাল্ড ট্রাম্পকে 2 দিন আগে গুলি মারলো না, আপনি ওটা দেখেন, ও জাস্ট মাথার এদিকে নাড়াইছে থেকে কানের দিকে দেখছেন, নাহলে ইট উড গো থ্রু হিজ হেড। ইউএস এর মতো একটা কান্ট্রিতে উইথ দ্য অ্যামাউন্ট অফ স্পেশাল ফোর্স হি হ্যাজ অ্যান্ড দ্য অ্যামাউন্ট, মানে তো এখানে পলিটিক্যাল ডিসকাশন আছে যে কেন স্পেশাল ফোর্স দেওয়া হয়নি অথবা থিংস লাইক দ্যাট, স্নাইপার তো কাছ থেকে কেমনে করলো। বাট এন্ড অফ দ্য ডে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দেয়ার ইজ নো সিওরিটি অফ ইউর ফিউচার। কত দূর আপনি যাবেন? এই জন্য হাদিদে কি বলছে দোয়ার মধ্যে, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, চোখের পলকের জন্য আল্লাহ আমার বিষয়গুলো আমার হাতে দিয়েন। এটা তো আমাদেরকে শীতল করে দেওয়ার কথা। এই দোয়াটা কোথায় গেছে আমাদের এই দোয়া? ঠিক আছে, যাক আমি যে কথাগুলো বললাম আমার কোনো কথা ভুল থাকলে ইটস ফ্রম মি অ্যান্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন এবং এই সিটিংটা কবুল করেন, এই কথাগুলো যাতে কবুল করেন এবং এই কথাগুলোর উপরে আমল করে যাতে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।